আমার ভাইয়েরা ভালো করে বলছেন, হুজুর বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া কওয়াইমু মিম্বারি রাওয়াতিবু ফিল জান্নাহ। আমার নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, মা বাইনা বাইতি, আমার হুজরা মোবারক, আমার ঘর, ও মেম্বারি মসজিদে নববীতে আমার মেম্বার শরীফ, এই দুইয়ের মাঝখানের জায়গা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। এ ভাইরা, দুনিয়ায় আর কোনো জায়গা নাই, রিয়াজুল জান্নাহ নামে আর কোথাও জায়গা নাই। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হুজুরের রওজা শরীফ এখন যেখানে, ওইটাই ছিল হুজুরের হুজরা মোবারক। ওইখান থেকে আমার নবীজি মসজিদে নববীতে নামাজের জন্য আযান হলেই চলে আসতেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার মেম্বার শরীফ আর আমার হুজরা শরীফ দুইয়ের মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। ওয়া কওয়াইমু মিম্বারি রাওয়াতিবু ফিল জান্নাহ। ভালো করে বলছো দুনিয়ার মানুষ, আমার মেম্বার শরীফের চারটা পায়া জান্নাতের দরজার উপরে স্থাপিত। হুজুর বলেন, মসজিদে নববীতে তোমরা যে মেম্বার শরীফটা দেখো, এই মেম্বারের চারটা পায়া বেহেশতের দরজার উপরে দাঁড়িয়ে আছে। গত বছর আমার আল্লাহ হজের সফরে রিয়াজুল জান্নাহ প্যাকেজের মাধ্যমে হাজীদেরকে নিয়ে আমার 2টা টাইমের সময় ওখানে কাটানোর তৌফিক দিছে। প্রথমবারে আমার নবীজির মেম্বার শরীফের কাছে যেতে পারি না, দ্বিতীয়বারে গিয়ে ওই জায়গা আমার আল্লাহ নামাজ পড়ারও তৌফিক দিছে। নবী যেখানে দাঁড়াইছিলেন ওই জায়গাটারে ধরে কলিজার উপরে বসে করতে পেরেছি, কলিজায় তৃপ্তি পেয়েছি। আমার ভাইরা, নবীর মুয়াজ্জিন বলেন, আমি এই জায়গায় থাকতে পারবো না যেখানে নবী নাই, এখন আমারে দেখা দিবে না। চলে গেলেন তিনি দামেস্কে। কয়েকদিন গত হয়ে গেল, নবী আমার ডাইকে বলেন, বেলাল রে, তুমি কেমনে আমারে ভয় লাগে? আমি নবীর প্রতি কি তোমার মায়া নাই? আমি রাসূলের প্রতি কি তোমার মহব্বত নাই? ও বিলাল, তুমি আমারে কেমনে ভুইলা গেলা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভুইলা যাই নাই। আজান দিলেই তো আপনি হুজরা মোবারক থেকে বের হতেন, আপনি বের হবেন না। এই বিরহ চিন্তা করে আমি মদিনা শহর ত্যাগ করেছি, মদিনায় আমি থাকতে পারি না। নবী বললেন, বিলাল আমারে ভুইল না, ভুইল না। নবী আসতে বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সাহাবায়ে কিরামরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা